হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর। আজকে আমার রেসিপি চিংড়ি পটল বা পটল চিংড়ি। তো আমি কিভাবে বানাই পটল চিংড়ি সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নেব। আর এখানে আমি আলু আর পটলটা কেটে নিয়েছি। আর পটলটা দেখো, পটলের পুরো চোছাটা কিন্তু আমি ফেলে দিইনি, মাঝখানে মানে পটলের চোছাটা একটু রেখে দিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের গোটা আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে পোস্ত, চারমগজ আর কাজু বাদাম আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এপাশে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা। এখানে আমি অল্প একটু কাঁচা জিরে নিয়েছি। এবার কাঁচা জিরেটাকে আমি বেটে নিচ্ছি। তারপর পোস্ত, কাজু বাদাম আর চারমগজটাও বেটে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি আলু আর পটলটাকে দিয়ে দিচ্ছি। এবার আলু আর পটলটাকেও বেশ ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো আমার কিন্তু মশলাগুলো বাটা হয়ে গেছে। তারপর ফোড়নের জন্য আমি নিয়েছিলাম জিরে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। আর এখানে আলু আর পটলটাও কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তারপর কড়াই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নটা। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আদার যে পেস্টটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, কাঁচা জিরে বাটা। এবার জিরেটা দেওয়ার পরেও আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর পটলটা। আলু আর পটলটা দেওয়ার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। এবার আলু আর পটলটাকেও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে একটু জল দেব। জলটা দেওয়ার পর আমি দিয়ে দেব পোস্ত, কাজু বাদাম আর চারমগজের যে মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেই বাটা মশলাটা। এই মশলাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়ে মানে এটাকে নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আর আমি কিন্তু খুব বেশি জল দিইনি, পটল আর আলুটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাপ করেই কিন্তু তোমরা জলটা দেবে। তরকারিটা কিন্তু আমি ভালো করে 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে পটলটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এবার এই গরম মশলাটা দেওয়ার পর 5 মিনিট মতো রেখে দিলেই কিন্তু রেডি আমার পটল চিংড়ি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।